সেজেগুজে রেডি হয়ে গেছিলাম একটু ঘুরতে যাব বলে। মেট্রো স্টেশনে গিয়ে একটু ওয়েট করতে করতে আমাদেরকে জয়েন করলো 25th আমাদের ঘোরার পার্টনার বলতে এসেছিল আমাদের সবার ফেভারিট দিদি, মোস্ট প্রিটিয়াস দিদি, মানে আমার ননদ, আর তার সাথে ছিল তিনাংশুদা, দিদির হাজবেন্ড। ফাইনালি অনেক গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিটে নেমেই আমরা দেখলাম ক্রিসমাস স্পেশাল হেয়ার ব্যান্ড, চশমা, এগুলো সব বিক্রি হচ্ছিল। তারপর দাদা আমাকে আর দিদিকে ওগুলো কিনে দিল। ওগুলো পরে বেশ আমরা কিউট কিউট লাগছিলাম। তারপর ওখান থেকে একটু এগিয়েই আমরা একটু চা বিস্কিট খেলাম। চা বিস্কিট খেয়ে তারপরে আমরা আবার ক্যাথিড্রাল চার্চের দিকে যেতে থাকলাম। বাট আনফর্চুনেটলি চার্চ হয়ে গেছিলো বন্ধ, কারণ অলরেডি 4:30 বেজে গেছিলো। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানটা করতেই এত দেরি হয়েছিল যে আমরা বেরোবো, সেই জন্য আমরা গিয়ে চার্চেই ঢুকতে পারলাম না। ওই যে বাইরে থেকে দূর থেকে আমি একটু ভিডিও করলাম, করে ওখান থেকে বেরিয়ে আমরা আবার পার্ক স্ট্রিটের দিকে গেলাম। মনটা একটু খারাপ খারাপ হলো যে চার্চ বন্ধ হয়ে গেছে, কি আর করব, তখন পার্ক স্ট্রিটের দিকে গেলাম। গিয়ে দেখলাম পার্ক স্ট্রিটটা কি সুন্দর সাজিয়েছে। এবারে অনেকে আবার আমাকে বলবে যে পার্ক স্ট্রিটের সাজানোর মধ্যে নতুন কি আছে, সে তো প্রত্যেক বছরই সাজায়। আমি জানি প্রত্যেক বছর সাজায় আর সেম ভাবে সাজায়, বাট আমার তবুও দেখতে ভালো লাগে। আসল ব্যাপারটা হলো নিজের শহরের রাস্তায় বেরিয়ে সেই ভিড়, চারিদিকে এত আলো, এত মানুষজন, এটা দেখতে, এটা এনজয় করতে আমার ভীষণ ভালো লাগে। সে দুর্গাপুজো হোক বা ক্রিসমাস হোক বা নিউ ইয়ার হোক, আমার এই ফিলিংসটা শুধু কলকাতার মানুষজনই বুঝবে। এতক্ষণ ভিড় ঠেলে ঘোরার পরে আমরা চলে গেছিলাম অলিপাব রেস্টুরেন্টে একটু বসে আড্ডা মারতে আর টুকটাক একটু খাওয়া দাওয়া করতে। পার্ক স্ট্রিটের প্রত্যেকটা রেস্টুরেন্টে এত রাশ ছিল, আমরা ভাবিনি আমরা সিট অ্যাভেলেবেল পাবো। তাও আমরা গ্রাউন্ড ফ্লোরে পাইনি, বাট ফার্স্ট ফ্লোরে আমরা সিট অ্যাভেলেবেল পেয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে সবাই বসলাম, বসে আমাদের যে অনেক দিন পর পর দেখা হয়, অনেক গল্প আড্ডা জমে থাকে, সেই সব আড্ডা মারতে মারতে টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। এবারে দুঃখের বিষয়টা শেয়ার করি, আমাদের চলছিল ভেজ, সেই জন্য ওখানে গিয়ে আমরা ভেজ খাবার দাবার অর্ডার দিলাম। দিদিরাও আমাদের সাথে ভেজ খাবারই এনজয় করলো। এইসব দিনে কি নিরামিষ খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে কিছু করার নেই, খেতে আমরা বাধ্য। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম এসপ্ল্যানেড, ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে এলাম বেলঘরিয়া। আমাদের খাওয়া দাওয়া ওখানেই শেষ হয়নি, ডিনার বাকি ছিল, সেই জন্য গেলাম সাব ক্যাফে বেলঘরিয়া। খুব কষ্টের সাথে পনির টিক্কা পিৎজা আমি অর্ডার দিয়েছিলাম, কারণ আগেই বললাম আমাদের ভেজ চলছে। বাট খেতে দুর্দান্ত ছিল, একদম থিন ক্রাস্ট পিৎজা, সাথে অনেক চিজ ছিল, বিশাল ভালো খেতে ছিল। সাথে আরও কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম। তারপর দিদিরা চলে গেল বাড়ি আর আমরাও চলে এলাম বাড়ি। আজকের মতো তাহলে আসি, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।